আইফোন ইউজার হলে কম বেশি সবারই একটা চিন্তা থাকে আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে। বিশেষ করে সেটা নতুন ফোন হোক বা পুরাতন সেকেন্ড হ্যান্ড ফোনই হোক না কেন। নরমালি আমরা যখন আইফোনের ব্যাটারি হেলথ চেক করি, তার জন্য সেটিংস থেকে যে আমরা ব্যাটারি অপশনে চলে যাই, এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে আমার এখানে দেখেন 88% এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে 324টা। তো এই ক্ষেত্রে এই যে 88%, এটা কি সঠিক? কারণ আমি হয়তো জানতাছি এটা সঠিক, বাট যখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস ক্রয় করতে যাবেন, সেই ক্ষেত্রে কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি ফোনে যেটা শো হচ্ছে এটা লিগ্যাল, মানে এটাই সঠিক? বা আপনার ফোনের যে ব্যাটারি হেলথ রয়েছে সেটা যে জেনুইন কিনা এটা বোঝার কিছু ট্রিপস রয়েছে, কিছু শর্টকাট রয়েছে, যার মাধ্যমে আপনি এটা সঠিকভাবে বুঝতে পারবেন। এজন্য আপনাকে একটি অ্যাপ প্রয়োজন হবে, যে অ্যাপটি আপনি অ্যাপ স্টোরে পাবেন। অ্যাপটির নাম হচ্ছে শর্টকাট। ডিফল্টভাবে বর্তমানের সব আইফোনেই এই অ্যাপটি থাকে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি শর্টকাট। যদি আপনার ফোনে এটা না থাকে তাহলে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনি যদি শর্টকাটস লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন। দেখেন এই যে অ্যাপটি, এখানে কিন্তু অ্যাপের নাম দেওয়া রয়েছে। আপনি এই নাম লিখে সার্চ করলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এটা অ্যাপেলের নিজস্ব একটি অ্যাপ, কোনো থার্ড পার্টি কোনো কোম্পানির না, অ্যাপেলের নিজস্ব একটি অ্যাপ। এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। এরপর ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য একটি শর্টকাটের লিঙ্ক দেওয়া থাকবে। সেটা সাফারি ব্রাউজার দিয়ে ওপেন করবেন, যার নাম হচ্ছে পাওয়ার ইউটিল। এই যে শর্টকাটটি, এটা আপনি অ্যাড করে নেবেন। এজন্য এই যে অ্যাড শর্টকাট অপশনে রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে যে অ্যাপটি আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপে চলে যাবে। এরপর অ্যাড শর্টকাটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার শর্টকাটস অ্যাপে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই মুহূর্তে আমার ডিভাইসে এটা অ্যাড হয়ে গিয়েছে। এরপর আপনার কাজ হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন। এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে সেই অপশনে যেতে হবে। একটু নিচের দিকে গেলেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন পাবেন এবং এখান থেকে একটু নিচের দিকে যেতে হবে। এখানে একটা অপশন রয়েছে অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এই অপশনটাতে যাবেন। উপর দিকে শেয়ার আইফোন অ্যানালাইটিক্স যে অপশনটি রয়েছে, এটা যদি অফ করা থাকে এটা অন করবেন এবং অন করার 24 থেকে 48 ঘন্টা পর আপনি রেজাল্ট পাবেন এবং রেজাল্ট দেখার জন্য অ্যানালাইটিক্স ডাটা অপশনে যাবেন। এরপর এখানে যে অ্যানালাইটিক্স অপশনগুলো রয়েছে, এখানে লেটেস্ট যে ডেট রয়েছে দেখবেন, এখানে কিন্তু প্রতিটা দিনের একটা তারিখ রয়েছে। লাস্ট যে আপনি যেদিন চেক করবেন ওই তারিখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক লেখা দেখতে পারবেন। জাস্ট আপনার কাজ হচ্ছে উপর দিকে শেয়ার যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করা। এরপর এখান থেকে সেই যে শর্টকাট যার নাম হচ্ছে পাওয়ার ইউটিল, এই যে শর্টকাটটি, এটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, মানে দেখিয়ে দিবেন, এটাকে ক্লিক করে দিবেন। এরপর এখানে কিছু পারমিশন চাইলে সেগুলো অ্যালাউ করে দিবেন এবং সাথে সাথেই রেজাল্ট দেখতে পাবেন। এখানে আপনার যে সাইকেল কাউন্ট সেটা শো হবে, অ্যাভারেজ টেম্পারেচার শো হবে, বর্তমানে আপনার ফোনে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে সেটা শো হবে এবং এরপর একেবারে নিচের দিকে দেখেন এখানে রিয়েল যে ব্যাটারি হেলথ সেটা শো হচ্ছে। আমার এখানে যেমন 88%, বাট এখানে কিন্তু 83 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। মানে ফোনে যেটা দেখাচ্ছে এটা মোটামুটি 100% না হলেও কিন্তু 95% ধরে নেওয়া যাচ্ছে, যেটা লিগেল। এই যে শর্টকাটটি যে রেজাল্ট দিল অ্যাকচুয়ালি এটা কি সঠিক কিনা, এটা আরেকটা চেক করব। আরও একটা শর্টকাট রয়েছে ব্যাটারি স্টেট নামে, যেটা অনেকেই জানেন। আমি এটা দিয়েও চেক করব। এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা চেক করে নিতে পারেন। এরপর দেখেন এখানেও কিন্তু সেমভাবে এই ব্যাটারি হেলথ 83.48, যেটা আগের যে শর্টকাটটা এবং এই শর্টকাটটাতে একেবারে সেম টু সেম শো হয়েছে। তার মানে হচ্ছে কি, যে আমার এই শর্টকাটে যে ব্যাটারি হেলথ শো হয়েছে সেটা একেবারে সঠিক। তো 83.48 আর আমার ফোনে শো হচ্ছে কি 88%, মানে এটা সঠিক বলা যায়। তো আপনার ফোনে কত ব্যাটারি হেলথ রয়েছে এবং শর্টকাটে কত শো হচ্ছে সেই বিষয়টার উপর ডিপেন্ড করবে আপনার ব্যাটারি হেলথ কোন পর্যায়ে রয়েছে। আশা করি এই যে শর্টকাটগুলো দিয়ে আপনি আপনার রিয়েল ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। আপনার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে সেটা আপনি সঠিকভাবে জানতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।